শরম পায়া লোকে কি বলবে এ কারণে পর্দা দিছস। শরম পাওয়ার কথা ছিল আল্লাহকে, ভয় তো পাওয়ার দরকার ছিল আল্লাহকে, সেই আল্লাহকেই তখন ভয় পাইছস না তো পর্দা দিলে কেন? পর্দা খুললা দে। এই জন্য দোস্ত কবরের ফিকির নিয়ে জিন্দিগি চালাইও বাপ, কবরের ফিকির নিও, কবরের কথা সামান্য মাথায় ঢুকায়ও। এটা এমন একটা জিনিস রাসূল বলছেন কাফা বিল মাউত ওয়াইজান, একটা মৃত্যুই ওয়াজের জন্য যথেষ্ট। যে আমি ওয়াজ করতেছি না, এটা কি ওয়াজ? একটা মৃত্যুই ওয়াজের জন্য যথেষ্ট। একটা মৃত্যু, মৃত্যু। আজকে লাশ সামনে নিয়ে বন্ধু বান্ধবে সেলফি তুলে বন্ধু বান্ধব লাশ সামনে। কিরে বাপ, একটা জলজ্জন্ত মানুষ, রাসূল বলছেন কাফা বিল মাউত ওয়াইজান, একটা মৃত্যুই তো যথেষ্ট ছিল একটা ওয়াজের জন্য। হাঁটতো ফিরতো, চলতো ফিরতো, কথা বলতো, একসাথে আড্ডা মারতাম, একই চাষ চলে বৈশা বন বিড়ি সিগারেট টানতাম। বিকাল 3টা বাজে যার সাথে বাইর হইতাম, রাত 10টা 11টা 12টা পর্যন্ত তার সাথেই সময় দিতাম, একসাথে ঘুরতে যাইতাম, একই রেস্টুরেন্টে দুইজনে খাইতাম। আজকে কি হয়ে গেল আমার বন্ধু? তার হাতও নড়ে না, পাও নড়ে না, চোখেও কোনো ইশারা করে না, তাকায়ও না, একেবারে নিস্তব্ধ হয়ে গেল। বুঝে আসে না বুঝি? এভাবে নিস্তব্ধ শহর একেবারে থেমে বেবাচাকা হয়ে যাবে দুনিয়া, কিচ্ছু পাক থাকবে না। সত্যি বলছি রে বাপ, কিচ্ছু থাকবে না। বিশাল বড় অ্যাডভোকেট, ঢাকা গাজীপুর সিটিতে তার বাসা বাড়ি। তার মেন বাড়ি হলো চাঁদপুরে, কুমিল্লা আরো পরে। ওখান থেকে তার বাবা গাজীপুরে মারা গেছেন, লাশ নিয়ে গেছেন গ্রামে জানাজা দেওয়ার জন্য। হাজার হাজার মানুষ, অ্যাডভোকেটের আম্মা বাবা মারা গেছেন, হাজার হাজার মানুষ, আমার দিকে লক্ষ্য করেন, হাজার হাজার মানুষ জানাজার মধ্যে উপস্থিত। জানাজার মধ্যে থাকা অবস্থায় ইমাম যখন প্রথম তাকবীর দিছে, প্রথম তাকবীর দেওয়ার পরে সবাই তাকবীরের পরে কি পড়তে হয়? প্রথম তাকবীরের পরে বলেন কি পড়ে? সানা পড়ে। প্রথম তাকবীর দেওয়ার পরে সবাই সানা পড়তেছে, কিন্তু অ্যাডভোকেট প্রথম তাকবীরের পরে হাউমাউ করে চিল্লায় মাটিতে দশায়া পড়ছে। তার বাবার জানাজা ভেঙ্গে দিছে। ইমাম সাহেব যারা ছিল, যিনি ছিলেন মুসল্লি যারা ছিল, তারা সবাই দৌড়ায় ওই অ্যাডভোকেটের কাছে গেছে। গিয়া সবাই জিজ্ঞাসা করতেছে, বাবার ব্যথা এতটাই পাইছো, কান্না শুরু করছো? এভাবে কান্দো না, কানলে কি হবে? মরতে তো হবে একদিন সবারই। অ্যাডভোকেট চোখের পানি ছাড়ছে আর অজরে কাঁদছেন আর বলছেন যে হুজুর, সত্যি বলছি আমি আমার বাবার মায়ায় কাটতেছি না। বাবার মায়ায় তো সারা রাত কাঁদছি, সারাদিন কাঁদছি, সকালে কাঁদছি, দুপুরে কাঁদছি, কিন্তু এখন যে বাবার জানাজায় দাঁড়াইছি, প্রথম তাকবীরের পরে জানাজায় কি পড়তে হয় এটাই জানি না, এই জন্য কাঁদতেছি। বাবা, কার পিছনে সময় নষ্ট করছো? নিজের জীবনের 60 বছরের মেহনত যার পিছনে ঢেলে দিয়েছিলে, ইংলিশ মিডিয়ামে পড়ানোর জন্য বিদেশ পর্যন্ত যেই ছেলেকে ঘুরায় আনলা, সেই ছেলে তো ওঠা রমজান মাসে এয়ারপোর্টে নামিয়া বিমানবন্দরে হাজার মানুষের সামনে দাঁড়ায়া সিগারেট টানে আর জবাব দেয়, বাপ আমি তো জানুয়ারি ফেব্রুয়ারি পড়ছি, রমজান মাস বলতে ইংলিশ মিডিয়ামে কোনো মাস ছিল না রে বাপ। তুমি তো তোমার ছেলেকে সেই শিক্ষাই দিছো, তোমার ঘর থেকে তো সেই সন্তানই জন্ম হইল। রমজান মাসে সবাই রোজা রাখতেছে, রাস্তার পাশে চাষ চলে, দোকানদারিরা, ব্যবসায়ীরা, সবাই রুটি ব্যবসায়ীরা, হোটেল ব্যবসায়ীরা, চতুর্দিকে পর্দা টানায়া ভিতরে তারা কারবার সারে। এই আমার ভয় পাইলি কেন? আমার লজ্জা হইয়া, আমার শরম পায়া লোকে কি বলবে এ কারণে পর্দা দিছস। শরম পাওয়ার কথা ছিল আল্লাহকে, ভয় তো পাওয়ার দরকার ছিল আল্লাহকে, সেই আল্লাহকেই তখন ভয় পাইছস না তো পর্দা দিলে কেন? পর্দা খুলে দে। সত্যি বলছি, এটা সামনেই আসতেছে, হয় না? এমন হয় না? হয়। কিসের ভয়? কার পিছনে দুনিয়া নষ্ট করছো? এটাই তোমার ছেলে, যেই ছেলে তোমার সানাডাই পড়তে পারে না তোমার জানাজা। এই জন্য দোস্ত কবরের ফিকির নিয়ে জিন্দিগি চালাইও বাপ, কবরের ফিকির নিও, কবরের কথা সামান্য মাথায় ঢুকায়ও। এটা এমন একটা জিনিস রাসূল বলছেন কাফা বিল মাউত ওয়াইজান,
একটা মৃত্যুই ওয়াজের জন্য যথেষ্ট। যে আমি ওয়াজ করতেছি না, এটা কি ওয়াজ? একটা মৃত্যুই ওয়াজের জন্য যথেষ্ট। একটা মৃত্যু, মৃত্যু। আজকে লাশ সামনে নিয়ে বন্ধু বান্ধবে সেলফি তুলে বন্ধু বান্ধব লাশ সামনে। কিরে বাপ, একটা জলজ্জন্ত মানুষ, রাসূল বলছেন কাফা বিল মাউত ওয়াইজান, একটা মৃত্যুই তো যথেষ্ট ছিল একটা ওয়াজের জন্য। হাঁটতো ফিরতো, চলতো ফিরতো, কথা বলতো, একসাথে আড্ডা মারতাম, একই চাষটলে বৈশা বন বিড়ি সিগারেট টানতাম। বিকাল 3টা বাজে যার সাথে বাইর হইতাম, রাত 10টা 11টা 12টা পর্যন্ত তার সাথেই সময় দিতাম, একসাথে ঘুরতে যাইতাম, একই রেস্টুরেন্টে দুইজনে খাইতাম। আজকে কি হয়ে গেল আমার বন্ধু? তার হাতও নড়ে না, পাও নড়ে না, চোখেও কোনো ইশারা করে না, তাকায়ও না, একেবারে নিস্তব্ধ হয়ে গেল। বুঝে আসে না বুঝি? বুঝে আসে না বুঝি? এভাবে নিস্তব্ধ শহর একেবারে থেমে বেবাচাকা হয়ে যাবে দুনিয়া, কিচ্ছু পাক থাকবে না। সত্যি বলছি রে বাপ, কিচ্ছু থাকবে না। আমাদের এলাকার এক চাচা বিদেশ করছে 22 বছর বিদেশ করবার পরে দেশে আসছে, এখন 3-4 বছরের মাথায় মারা গেছে। বড় ছেলে ছোট ছেলে দুনো ছেলে বিদেশে থাকে। বড় ছেলে বিদেশ গেছে 3 বছর হয়েছে, ছোট ছেলেরে বিদেশ পাঠাইছে প্রায় 11 বছর হয়েছে। আজকে বাবারা যখন মারা গেছে, বাবার লাশটা দেখার মতো ছেলেদের সময় হয়েছে না। সারাদিন ডিউটিতে, মোবাইল লাইনে নাই, লাশ দাফন করে লাইছে। বা দুর্ভাগ্যক্রমে কয়েকটা ছবি উঠায় রাখছে ছেলের কাছে পাঠানোর জন্য। ডিউটি থেকে আইসা পরে দেখিস আমার মা কাঁদছেন আর বলছেন, রে বাপ, ফুত আমার এই সেই। নাম 2টা ছেলে, একটার নাম তাজুল আর একটার নাম মানিক। এরা দুইজন বিয়া হওয়ার পরে 12 বছর পরে এই 2টা ছেলে হয়েছে। 12 বছর সাধনা করবার পরে কবিরাজ, বৈদ্য, ডাক্তার, যত হাকিম উজির নাজির ছিল সবাইরে দেখাইছে, সন্তান হয় না। এলাকার মানুষ কত কথা বলে, আটকুরা ডাকে, নির্বংশ ডাকে, গালি দেয় আর কানছেন। এর কাছে গেছেন, হের কাছে গেছেন, যে যেই ডাক্তার দেখাইছে ওই ডাক্তারের কাছেই গেছে, ওই কবিরাজের কাছেই গেছে। 12 বছর কান্নাকাটি আর সাধনা করবার পরে 2টা ছেলে হয়েছে। আজকে বাপ মারা গেছে, 2টা ছেলে বাবার লাশটার চেহারাটা দেখারও সুযোগ হইল না, সুযোগ হইছে না। এই জন্য দুনিয়ার পিছনে সময় নষ্ট করে দিয়ে এক আল্লাহকে বলে গিয়ে দুনিয়ার পিছনে সময় নষ্ট করে দিয়ে আল্লাহকে পাইবা না রে বাপ। সত্যি বলছে, আল্লাহকে পাইবা না। আল্লাহকে পাওয়ার জন্য যদি কোনো ব্যক্তি দুনিয়া পুরাটা হারায় না, কিন্তু আল্লাহকে পাইছে তো সব পাইছে, কিন্তু পুরা দুনিয়া পাইছে, আল্লাহকে পাই নাই, কিছুই পাই নাই, সে কিছুই পাই নাই। এই জন্য আল্লাহকে পাওয়ার চেষ্টা করেন। কবরের হাজার হাজার লক্ষ লক্ষ বছর যেখানে থাকতে হবে, ওই সময়ের জন্য কিছু ফিকির মাথায় ঢুকান, ওখানকার জন্য কিছু আমল করেন, নিজের জন্য কিছু বুনিয়াদি করেন।